এটি ছিল বৃদ্ধ আব্দুল কুদ্দুস, সাফিয়া বেগম এবং তাদের একমাত্র কন্যা জয়নবের জীবনযুদ্ধ। মদিনা কলোনির এক অন্ধকার গলির শেষ প্রান্তে একটি জরাজীর্ণ ছোট ঘর ছিল, যার দেয়ালগুলো বৃষ্টির ঝাপটায় শ্যাওলা ধরে খসে পড়ছিল এবং ছাদের ফুটো দিয়ে প্রতি বর্ষায় অবিরত পানি পড়ত। সেটিই ছিল আব্দুল কুদ্দুসের বসতবাণী। সেখানে একটি মাত্র ঘর, একটি পুরনো চুলা আর ৩টি প্রাণ বাস করত। একজন পরিশ্রমী বৃদ্ধ পিতা, একজন রোগাক্রান্ত মা আর চরম ধৈর্যশীলা এক কন্যা জয়নব। আব্বাজি, আমি কি আজ রুটি একটু বেশি করে তৈরি করব? আপনি হয়তো কাজ শেষে আজ ফিরতে একটু দেরি করবেন। জয়নব অত্যন্ত নম্রতার সাথে প্রশ্নটি করল। তার হাতে তখন আটার দলা ছিল এবং চেহারায় ছিল আজন্ম লালিত সেই লজ্জাবতী আভা। আব্দুল কুদ্দুস পরম মমতায় মেয়ের দিকে তাকালেন। তার চোখে মুখে ক্লান্তির ছাপ ছিল ঠিকই, কিন্তু ঠোঁটে ছিল ধৈর্যের অবিচল হাসি। মা আমার, তুই আর তোর মা রাতের খাবার খেয়ে নিস। আমি যখন দেরিতে ফিরি তখন এমনিতেই ক্ষুধার তীব্রতা হারিয়ে যায়। আব্বা, আপনি প্রতিটা দিন একই কথা বলেন। আপনি আমাদের জন্য বাইরের জগতের নিষ্ঠুরতার সাথে যুদ্ধ করেন, আর আমরা এখানে বসে বসে রুটি গুনে গুনে খাই। জয়নব বিষণ্ণ গলায় বলল। জয়নব মা, তুই তো আমার ইহকালের সম্মান। আমি জানি আল্লাহ কখনোই কারো সবর বা ধৈর্যকে বিফলে যেতে দেন না। একদিন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আব্দুল কুদ্দুস আশ্বাসের সুরে বললেন। জয়নবের বয়স তখন ২৫-এর কাছাকাছি পৌঁছেছিল। রূপে সে কোনো অংশেই কম ছিল না, তবে তার অনাড়ম্বর সাদাসিদে জীবন তাকে আরও অনন্য করে তুলেছিল। হাতে থাকত সেলাইয়ের কাজ, ঠোঁটে থাকত জিকির, আর চোখে থাকত একটি অজানা প্রশ্ন। কবে আসবে সেই কাঙ্ক্ষিত দিন, যার জন্য তার আম্মা প্রতিটি নামাজের পর মহান আল্লাহর দরবারে হাত তোলেন? সাফিয়া বেগম প্রায়ই মাঝরাতে জেগে যেতেন। হাড় কাঁপানো শীতেও অজু করে নফল নামাজ পড়তেন। মেয়ের বিয়ে, সম্মান এবং শান্তির জন্য রোনা জারি করতেন। কুদ্দুস, আমার হাড়ে আর শক্তি অবশিষ্ট নেই। আমি যদি মারা যাই তবে জয়নবের কি হবে? আব্দুল কুদ্দুস খাটের কিনারে বসে তার স্ত্রীর কাঁধে হাত রাখলেন। আল্লাহর কাছে ভয়সালা হতে দেরি হতে পারে, কিন্তু তিনি কখনোই বান্দার প্রতি অবিচার করেন না। আমরা ধৈর্য ধরেছি, তিনি নিশ্চয়ই আমাদের ফরিয়াদ শুনবেন। শুধু আর অল্প কিছু সময়ের অপেক্ষা। কিন্তু সেই সময় কবে আসবে কুদ্দুস? জয়নবের বয়স তো বেড়েই চলেছে, আর তার বিয়ের সামান রাখার সিন্দুকটা এখনও একদম শূন্য পড়ে আছে। এটিই ছিল চরম সত্য। আব্দুল কুদ্দুস প্রতিদিন হাড় ভাঙা খাটুনি খাটতেন। কখনো সিলিন্ডার বহন করতেন, কখনো অন্যের বাড়িতে রং করার কাজ করতেন, এবং প্রতি সপ্তাহে ১০০-২০০ টাকা একটি পুরনো কাঠের বাক্সে জমিয়ে রাখতেন। এটি সেই গোপন বাক্স ছিল যা শুধু তিনিই খুলতেন। আর যখনই খুলতেন, প্রতিটি জমানো টাকার নোটে যেন তার মেয়ের আগামীর স্বপ্ন মিশে থাকত। একদিন তাদের এক প্রতিবেশী সেখানে এলো। কুদ্দুস ভাই, শুনলাম হাজি সাহেবের ছেলের জন্য পাত্রী দেখা হচ্ছে। কেন আপনি জয়নবের কথা উত্থাপন করছেন না? আব্দুল কুদ্দুস চমকে উঠলেন এবং তার চোখে একরাশ আশার আলো খেলে গেল। সত্যি, তারা তো অত্যন্ত দিনদার পরিবার। যদি তারা রাজি হয়ে যায় তবে আমি তিল তিল করে যৌতুকের ব্যবস্থা করব। তারা তো খুব সামান্য কিছু চায়, একদম সাদামাটাভাবে সুন্নতি নিকাহ করতে আগ্রহী। সাফিয়া বেগম কাঁপানো কণ্ঠে বললেন। আল্লাহ, তোমার লাখ লাখ শুক্রিয়া। জয়নবের ভাগ্য যেন আজ জাগ্রত হল। জয়নব আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল, কিন্তু তার মনের ভেতরে তখন কৃতজ্ঞতার অশ্রু ঝরতে শুরু করেছিল। সে নিঃশব্দে নিজের জায়নামাজটি বিছিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ল। পরের দিন আব্দুল কুদ্দুস কাজে গেলেন না। গায়ে একটি পুরনো চাদর জড়িয়ে জমানো টাকাগুলো বাক্স থেকে নিলেন এবং বাজারের উদ্দেশ্যে যাত্রা করলেন। এই তৈজসপত্রগুলোর দাম কত রাখা যাবে? ৭০০ টাকা বাবা। আর এই চাদরটি? ৩০০ টাকা। আব্দুল কুদ্দুস প্রতিটি জিনিসের মূল্য যাচাই করলেন এবং বাক্স থেকে নিজের কষ্টের জমানো অল্প কিছু টাকা বের করে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে শুরু করলেন। তার চোখে তখন বড় হওয়ার স্বপ্ন ছিল, আর প্রতিটি পদক্ষেপে ছিল আগামীর প্রত্যাশা। বাজার থেকে ফেরার পথে তিনি একটি পুরনো রিকশা ভাড়া করলেন এবং মনে মনে ভাবছিলেন, যখন জয়নবের বিয়ে হয়ে বিদায় হবে তখন তার মুখে হাসি ফুটবে আর আমি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারব। কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল ভিন্ন। রিকশাটি একটি জনমানবহীন নির্জন পথে প্রবেশ করল। বাবাজি, এটি একটি সংক্ষিপ্ত রাস্তা, আমরা খুব দ্রুত পৌঁছাতে পারব। এমন সময় হঠাৎ দুজন ছিনতাইকারী সামনে এসে উদয় হল। তাদের মুখে কাপড় বাঁধা ছিল এবং হাতে ছিল ধারালো অস্ত্র। তোর কাছে যা আছে সব বের কর, না হলে রক্তপাত হবে, ছিনতাইকারীরা হুঙ্কার দিল। বেটা, এগুলো আমার এতিমপ্রায় মেয়ের বিয়ের সামান। আমি একজন সামান্য দিনমজুর। আব্দুল কুদ্দুস আকুতি করলেন। তোর দুঃখগাথা আমাদের শোনার সময় নেই।
আমাদের শুধু টাকা আর মাল চাই। কয়েক মুহূর্তের মধ্যে সব কেড়ে নিয়ে তারা চম্পট দিল। রিকশাচালকও ভয় পেয়ে আব্দুল কুদ্দুসকে চলন্ত রিকশা থেকে ফেলে দিয়ে পালিয়ে গেল। বৃদ্ধ আব্দুল কুদ্দুস রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। তার চোখ দিয়ে অশ্রু আর অন্তর থেকে হাহাকার ঝরছিল। ইয়া রব, তুমি দেরি করছিলে, এখন কি আমার জীবনে অন্ধকারও ডেকে আনলে? তার শীর্ণ হাতগুলো তখন থরথর করে কাঁপছিল। শরীর মাটিতে লুটিয়ে থাকলেও অন্তরটি যেন কেউ দুমড়ে মুচড়ে দিয়েছিল। আব্দুল কুদ্দুসের জবান থেকে অতি কষ্টে একটি কথা বের হল, হে আল্লাহ, এটি কেন হল? এটি তো আমার মেয়ের জীবনের স্বপ্ন ছিল। কয়েকজন পথচারী কাছে এগিয়ে এলো। কেউ তাকে পানি পান করালো, কেউ তাকে টেনে তুলল। কিন্তু আব্দুল কুদ্দুসের দৃষ্টি তখন সুদূর শূন্যতায় স্থির হয়েছিল। বাড়িতে জয়নব দরজার প্রতিটি আওয়াজে চমকে উঠছিল। মা, আব্বাজি তো এখনও ফিরলেন না, এমনকি যাওয়ার সময় বলেও যাননি কোথায় যাচ্ছেন। সাফিয়া বেগম নিজের দুশ্চিন্তা আড়াল করে বললেন, মা, তিনি হয়তো সামান কেনার পর আসরের নামাজ পড়তে মসজিদে রয়ে গেছেন। বয়স হয়েছে তো, ক্লান্ত হয়ে পড়েছেন হয়তো। কিন্তু আম্মা, ওনার পকেটে আমাদের জমানোর সবটুকু অর্থ ছিল, আমার খুব ভয় করছে। জয়নব কথাটি শেষ করার আগেই দরজায় কড়া নাড়ার শব্দ হল। আব্দুল কুদ্দুস ভেতরে প্রবেশ করলেন। তার চেহারা দেখে মনে হচ্ছিল যেন তিনি কয়েক যুগের ক্লান্তিতে নিমজ্জিত। তার জীর্ণ পোশাকে ধুলোবালি লেগেছিল, চোখগুলো রক্তিম হয়ে গিয়েছিল, আর গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। আব্বাজি, আপনি ঠিক আছেন তো? কোথায় ছিলেন আপনি? জয়নব আতঙ্কিত হয়ে তার হাত দুটি আঁকড়ে ধরল। আব্দুল কুদ্দুস এক পলক মেয়ের চোখের দিকে তাকালেন এবং অপরাধীর মতো নজর নিচু করে নিলেন। জয়নব, আমার কাছে তোকে দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই, এই বলে তিনি নিথর হয়ে চারপাইতে বসে পড়লেন। সারা ঘরে এক অসহ্য নীরবতা বিরাজ করছিল। শুধু দেওয়ালের পুরনো ঘড়িটির টিকটিক শব্দ কানে বাজছিল। সাফিয়া বেগম চোখের পানি মুছতে মুছতে স্তব্ধ হয়ে বসেছিলেন। কুদ্দুস, কি হয়েছে তোমার? একটু মুখ ফুটে বলো তো। সাফিয়ার কণ্ঠস্বর কাঁপছিল। আব্দুল কুদ্দুস গভীর বেদনা থেকে যেন কণ্ঠস্বর টেনে বের করে বললেন, সব শেষ হয়ে গেছে আমাদের। ছিনতাইকারীরা সব লুটে নিয়েছে, বিয়ের সামান, টাকা এবং আমাদের শেষ আশাটুকুও কেড়ে নিল। ঘরে যেন শোকের ছায়া নেমে এলো। জয়নবের হাত দুটি অবশ হয়ে গেল। সে স্তব্ধ হয়ে বিছানার ওপর বসে পড়ল। তার চোখ থেকে কোনো পানি ঝরল না, মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। শুধু এক বিশাল শূন্যতা ঘিরে ধরল তাকে। কুদ্দুস, এখন আমাদের কি উপায় হবে? সব আল্লাহর ওপর সমর্পণ করো সাফিয়া, ধৈর্য ধরো। হয়তো রবের পক্ষ থেকে আরও কিছু পরীক্ষা এখনও বাকি আছে। কিছুদিনের মধ্যেই ঘরের খাবার ফুরিয়ে গেল। জয়নব পানি খেয়ে ক্ষুধা নিবারণ করে দিন অতিবাহিত করতে লাগল। প্রতিবেশীদের কাছে গিয়ে কিছু সাহায্য চাইবে এমন সাহসে তার মন সায় দিল না। চরম দারিদ্র্য যেন তার জবান বন্ধ করে দিয়েছিল। এদিকে সাফিয়া বেগম প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলেন। জয়নব নিজের সুতির ওড়না ভিজিয়ে মায়ের কপালে জলপট্টি দিল এবং মনে মনে পাঠ করতে লাগল, ইয়া শাফি, ইয়া শাফি। আব্দুল কুদ্দুস দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখ বুজে বসেছিলেন। তার সামনে সেই শূন্য কাঠের বাক্সটি রাখা ছিল। এখন সেটি স্রেফ একটি তুচ্ছ কাঠের ডাব্বা। ভেতরে কোনো নোট নেই, শুধু একটি চিরকুট পড়েছিল যাতে লেখা ছিল, আমার জয়নবের স্বপ্ন। আব্দুল কুদ্দুস কাঁপতে থাকা হাতে সেই চিরকুটটি আবার বাক্সে সযত্নে রেখে দিলেন। সেই রাতেই দরজায় পুনরায় শব্দ হল। জয়নব কুণ্ঠিত চিত্তে দরজা খুলল। সামনে মহল্লার এক বয়োজ্যেষ্ঠ নারী দাঁড়িয়েছিলেন। মা, বিয়ের প্রস্তাবটি নিয়ে আজ আলোচনা হয়েছিল। হাজী সাহেবের বাড়ির লোক তোমার কথা তুলতেই জানালো যে যদি যৌতুক বা উপযুক্ত সামানের নিশ্চয়তা না পাওয়া যায় তাহলে তারা আর এগোবে না। এটি শুনে জয়নব খুব শান্ত গলায় উত্তর দিল, খালা, আল্লাহর ওয়াদাই চিরস্থায়ী হয়। মানুষের প্রতিশ্রুতি তো সময়ের সাথে বদলে যায়। প্রতিবেশী সেই নারী ভেজা চোখে বিদায় নিলেন। জয়নব বালিশের নিচ থেকে তার মায়ের সেই পুরনো পিতলের চুড়িগুলো বের করল, কিছু পুরনো থান কাপড় আর তার সেলাই মেশিনের কয়েকটা খুচরো যন্ত্রাংশ। সে নিঃশব্দে সবকিছু গুছিয়ে নিচ্ছিল। মা, কি করছিস তুই? সাফিয়া বেগম খুব দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলেন। আম্মা, আমি সেলাই মেশিনটা মেরামত করে ফেলে রাখা অর্ডারগুলো শেষ করব। হয়তো কিছু টাকা পাওয়া যাবে, তাতে আপনার ওষুধ কেনা যাবে। কিন্তু মা, তুই কতদিন আমাদের এই অভাবের জন্য নিজেকে বিলিয়ে দিবি? আম্মা, সন্তানরা তো বাবা মায়ের জন্যই বেঁচে থাকে, আর আল্লাহর পথে ত্যাগের কোনো কিছুই কখনো বৃথা যায় না। এভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল। চরম দারিদ্র্য তখনও তাদের দরজায় ওত পেতে বসেছিল। কিন্তু জয়নবের বিশ্বাস এক বিন্দুও টলেনি। প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে তার চোখের পানি আল্লাহর দরবারে আর্জি হয়ে উঠত, হে আমার পালনকর্তা, আমার বাবা মা নিদারুণ ক্লান্ত হয়ে পড়েছেন। আমার অস্তিত্ব তাদের ওপর বোঝা হয়ে আছে। এখন তুমি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। রাতগুলো খুব ধীর গতিতে কাটছিল, যেন থমকে গেছে। জয়নব তার জায়নামাজে বসেছিল।
তার চেহারায় ক্লান্তি, চোখে আর্দ্রতা আর ঠোঁটে নিরন্তর জিকির, হে রব। ঘরের কোণে শুয়ে থাকা সাফিয়া বেগমের শ্বাসকষ্ট বাড়ছিল। জ্বর কোনোভাবেই কমছিল না। আব্দুল কুদ্দুস হাতে তসবি নিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিলেন। তার মুখে তখন কোনো শব্দ ছিল না, যেন ভাষাও আজ নিরুপায়। জয়নব আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। জীর্ণ ছাদ থেকে এক ফোঁটা পানি তার কপালে টপ করে পড়ল। সে একটু চমকে উঠে বিড়বিড় করে বলল, হয়তো এটিই রবের কক্ষ থেকে কোনো রহমতের ইঙ্গিত। পরের দিন সকালে সূর্য উদিত হল ঠিকই, কিন্তু তাদের ভাগ্যের সুবেহে সাদেক তখনও সুদূর পরাহত ছিল। জয়নাব প্রথমেই তার আম্মার জ্বর পরীক্ষা করল। উত্তাপ কিছুটা প্রশমিত মনে হল। আব্বাজি, আজ আমি একটু বাজারে যেতে চাই। কিছু লোকের পোশাক সেলাই করেছিলাম, হয়তো পারিশ্রমিক পাওয়া যাবে। তা দিয়ে আম্মার ওষুধগুলো অন্তত আনতে পারব। আব্দুল কুদ্দুস নির্বাক হয়ে মাথা নেড়ে সায় দিলেন, কিন্তু তার দৃষ্টি অবনত হয়ে রইল। জয়নব একটি পরিষ্কার ওড়না গায়ে জড়িয়ে পুরনো জীর্ণ জুতোজোড়া পায়ে দিয়ে ধীরে ধীরে গৃহের বাইরে পা রাখল। বাজারে পৌঁছে সে সেই দর্জির দোকানে গেল, যেখান থেকে সে কাপড় এনেছিল। দোকানদার পারিশ্রমিক বুঝিয়ে দিয়ে নিচু স্বরে বলল, মা, তুমি খুব আমানতদারিতার সাথে কাজ করো। গতকাল এক মহিয়সী নারী এসেছিল। তিনি তার সুশিক্ষিত ছেলের জন্য একজন গুণবতী ও পর্দানুসীন মেয়ে খুঁজছিলেন। আমি তোমার কথা তাদের বলেছি। তুমি চাইলে কাল বিকেলে তারা তোমাদের বাড়িতে আসতে পারে। জয়নবের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। এটি কি ভাগ্যের কোনো নতুন মোড়, নাকি নতুন কোনো ইমতিহান? সে শুধু বিনীতভাবে বলল, আমি আমার আব্বাজির সাথে পরামর্শ করে আপনাকে অবগত করব। বাড়ি ফিরলে দেখল সাফিয়া বেগমের শারীরিক অবস্থা কিছুটা উন্নত। আব্দুল কুদ্দুস আঙিনায় বসে গভীর কোনো ভাবনায় ডুবেছিলেন। আব্বাজি, বাজারের দোকানদার আমাকে একটি প্রস্তাব দিয়েছেন। কি প্রস্তাব মা? কাল একটি বিয়ের সম্বন্ধ দেখতে আসতে চায়। তারা নাকি মেয়ের শালীনতা ও গুণের কদর করে। আব্দুল কুদ্দুস এক পলক মেয়ের দিকে তাকালেন, যেন জন্ম জন্মান্তর ধরে তিনি এই সংবাদটির প্রতীক্ষায় ছিলেন। তবে পরক্ষণেই তার নজর ম্লান হয়ে গেল। জয়নব, আমার কাছে তো তাদের আপ্যায়ন করার মতোও কিছু নেই। যদি ওরাও এসে অপমান করে চলে যায়? আব্বাজি, আমি কি কখনো বলেছি যে আমার রাজকীয় আভিজাত্য চাই? যদি আমাদের তকদিরে এটি লেখা থাকে, তবে মহান আল্লাহ নিজেই এর সুব্যবস্থা করবেন। আর যদি না হয়, তবে আমাদের অমূল্য সম্পদ সবর তো আছেই। পরদিন বিকেলে তারা সত্যিই উপস্থিত হল, একজন মার্জিত চেহারার মহিলা এবং তার যুবক পুত্র। ছেলেটি কেবল একবার জয়নবের দিকে তাকিয়ে তক্ষুনি দৃষ্টি নিচু করে নিল। মহিলাটি জয়নবের সরলতার ভূয়সী প্রশংসা করলেন। জয়নবের নিপুণ হাতের কাজ করা রুমালটি তাদের খুব মনে ধরল এবং যাওয়ার আগে বলে গেলেন, আমাদের শুধু একজন নেককার ও দিনদার মেয়ে প্রয়োজন। বাকি যা কিছু হয় তা আমাদের রবের রহমতেই হবে। সেই রাতে আব্দুল কুদ্দুসের ম্লান চোখে বহু বছর পর খুশির ঝলক দেখা গেল। সাফিয়া বেগম কৃতজ্ঞচিত্তে জায়নামাজে সেজদা দীর্ঘায়িত করলেন। জয়নব নিভৃতে পবিত্র কুরআন শরীফ খুলল এবং অত্যন্ত ধীর কণ্ঠে এই আয়াতটি তিলাওয়াত করল। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। 2 দিন অতিবাহিত হল। এরপর তৃতীয় দিনও পার হয়ে গেল, কিন্তু কোনো সংবাদ এলো না। পুনরায় আশার আলো যেন কুয়াশার আড়ালে ঢাকা পড়ে গেল। জয়নব আবার সেলাইয়ের কাজে মনোনিবেশ করল এবং আব্দুল কুদ্দুস তার জীর্ণ জুতো পরে দিনমজুরের খোঁজে বের হবার প্রস্তুতি নিলেন। পথের এক মোড়ে অনেক মানুষের জটলা ছিল। আব্দুল কুদ্দুস কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখলেন এক অতি বৃদ্ধ মানুষ রাস্তার ধারে বসে ভয়ে কাঁপছিলেন। তিনি মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করছিলেন, কিন্তু কেউ তার কথা শুনছিল না। বাবাজি, আপনার কি তেষ্টা পেয়েছে? আমি কি পানি এনে দেব? আব্দুল কুদ্দুস অত্যন্ত মমতা ভরে জিজ্ঞেস করলেন। বৃদ্ধ কাঁপানো কণ্ঠে বললেন, তোমাকে দেখে খুব দরিদ্র মনে হচ্ছে, তবুও তোমার হৃদয়ে অন্যের প্রতি মায়া আছে। তোমার নাম কি? আমি আব্দুল কুদ্দুস, একজন সামান্য মজুর। আমার মেয়ের ভাগ্যই আমার জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা। বৃদ্ধ এক মুহূর্ত আব্দুল কুদ্দুসের চোখের গভীরতার দিকে তাকিয়ে রইলেন। এরপর আসমানের দিকে 2 হাত তুলে বললেন, আল্লাহ তোমাকে এমন কিছু দান করবেন যা তুমি কখনো কল্পনাও করনি। তার ফয়সালায় বিলম্ব হতে পারে, কিন্তু বঞ্চনা কখনো হবে না। আব্দুল কুদ্দুস চমকে উঠলেন। এ তো হুবহু সেই কথাগুলো যা তিনি সারা জীবন নিজেকে সান্ত্বনা দিতে বলে এসেছেন, কিন্তু আজ একজন অপরিচিতর মুখে শুনে তার অন্তর প্রশান্তিতে ভরে গেল। বাড়ি ফিরে দেখল জয়নব দরজার কাছে দাঁড়িয়ে আছে। তার চোখে একরাশ প্রশ্ন। আব্দুল কুদ্দুস কোনো কথা না বলে ভেতরে গিয়ে ধপ করে বসে পড়লেন। তার ক্লান্তি এখন কেবল শরীরের নয়, মনের গভীর থেকে কথা বলছিল। হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার আওয়াজ হল। জয়নব দরজা খুলে দেখল সেই মহিলাটি পুনরায় এসেছেন। মা, আমাদের মাফ করো, পৌঁছতে একটু দেরি হয়ে গেল। আসলে ঘরে কিছু সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু আমার ছেলে তার চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিয়েছে। আমরা জয়নবকেই আমাদের ঘরের বউ করে নিয়ে যেতে চাই, যদি আপনাদের সম্মতি থাকে। সেই মুহূর্তটি যেন পৃথিবীর সমস্ত ঘড়িকে থামিয়ে দিল। জয়নবের গাল বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়তে লাগল। সাফিয়া বেগম 2 হাত তুলে শুকরিয়া আদায় করলেন
আর আব্দুল কুদ্দুস নিঃশব্দে মেঝেতে সেজদায় লুটিয়ে পড়লেন। হে আল্লাহ, এটি কি সেই প্রতিশ্রুত দিন যার জন্য আমি অপেক্ষা করছিলাম? ঘরের বাতাস যেন থমকে গিয়েছিল। সাফিয়া বেগমের হাত তখনও দুয়ার জন্য উঁচিছিল, কিন্তু চোখ থেকে অবিরত পানি পড়ছিল। জয়নব দরজার কাছে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। মহিলাটি পুনরায় বললেন, আমাদের আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে। আমার ছেলে সিদ্ধান্ত নিয়েছে সে খুব সাদামাটাভাবে সুন্নতি পদ্ধতিতে নিকাহ করবে। আপনারা অনুমতি দিলে আমরা বিবাহের চূড়ান্ত কথাবার্তা শুরু করতে পারি। আব্দুল কুদ্দুসের গলা কান্নায় রুদ্ধ হয়ে এলো। তিনি অতি কষ্টে বললেন, আমরা কখনো কল্পনাও করিনি যে এই আনন্দ আমাদের কপালে জুটবে। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। মা, শুধু একটি কথা। মহিলাটি বিনীতভাবে বললেন, আমরা জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান করব না, তবে ছোটখাটো কিছু জিনিসের আয়োজন যদি আপনাদের পক্ষ থেকে সম্ভব হয় তাহলে ভালো হতো। যেমন মেয়ের একজোড়া পোশাক আর কয়েকটা বাসন, ব্যাস এইটুকুই। এটি শোনামাত্রই আব্দুল কুদ্দুসের হৃদয়ে যেন আবার আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করল। তার চেহারায় এক প্রকার অস্বস্তি খেলে গেল। জি, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ। মহিলাটি বিদায় নিলে জয়নব দেখল আব্দুল কুদ্দুস পুনরায় দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়েছেন। তার কাঁধ দুটি নুইয়ে গিয়েছিল যেন পাহাড় সম বোঝা আবার চেপে বসেছে। আব্বাজি, এত খুশির মুহূর্তে আপনি পুনরায় এভাবে চুটসে গেলেন কেন? মা, আমাদের কাছে যা কিছু সামান্য অর্থ ছিল তা তো লুণ্ঠিত হয়েছে। এখন না আছে তোর বিয়ের ভালো পোশাক, না আছে কোনো আসবাবপত্র। শুধু তোর এই হতভাগা বাবাটির নিঃস্ব অবস্থায় বেঁচে আছে। আব্বা, আমরা সবসময় মহান আল্লাহর উপর ভরসা করে এসেছি। তিনি যখন এত সম্মানজনক একটি প্রস্তাব পাঠিয়েছেন, তবে এর সরঞ্জামাদের ব্যবস্থাও তিনিই করবেন। আপনি বিচলিত হবেন না। জয়নব মায়ের দিকে তাকাল। মা তার রুগ্ন শরীরেও এক চিলটে হাসি ধরে রেখেছিলেন। কুদ্দুস, আমাদের এই মেয়েটি আমাদের চেয়েও অনেক বেশি শক্তিশালী ইমানের অধিকারী। ওর এই মনোবলই আমাদের জন্য শ্রেষ্ঠ দোয়া। আব্দুল কুদ্দুস মহল্লার কিছু পরিচিত মানুষের কাছে ঋণ চাওয়ার মনস্থির করলেন। পরের দিন সকালে তিনি কয়েকটা দোকানে গেলেন, কিন্তু সব জায়গা থেকে শূন্য হাতে ফিরলেন। বাবাজি, বর্তমান যুগে সবারই নিজস্ব শত শত সংকট আছে। আরও আগে বললে হয়তো কিছু করতে পারতাম। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে এল এবং আব্দুল কুদ্দুস অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মসজিদের আঙিনায় গিয়ে বসলেন। তার মনের অবস্থা বর্ণনা করার মতো ভাষা ছিল না। তিনি চোখ জোড়া বন্ধ করে হাত তুললেন। হে পরওয়ারদিগার, এখন আমি তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছি। যে ব্যক্তি তোমার রহমত ছাড়া কারো কাছে মাথা নত করেনি, আজ সেও তোমার দরবারে ঝুলি পেতেছে। জয়নবের বিদায় দেওয়া আমার জীবনের অন্তিম তামান্না। তুমি হয়তো পরীক্ষা দীর্ঘ করতে পারো, কিন্তু তোমার ইনসাফের আলো যেন কখনো নিভে না যায় মাওলা। মসজিদের চারপাশ তখন নিস্তব্ধতায় ঘেরা ছিল। দূর থেকে মুয়াজ্জিনের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছিল। আব্দুল কুদ্দুস কিছুক্ষণ সেখানে শান্ত মনে বসে থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে এক বিজন রাস্তায় এক দরবেশতুল্য ভিক্ষুককে বসে থাকতে দেখলেন। তার পরনে তালিমারা পোশাক, চোখে নুরানি আভা আর হাতে একটি লাঠি। বাবাজি, যদি কিছু খাবার থাকে তবে দিন, আমি অন্তর থেকে দোয়া দেব। আব্দুল কুদ্দুস থমকে দাঁড়ালেন। তার পকেটে তখন মাত্র কয়েকটা খুচরো পয়সা ছিল, যা দিয়ে পরদিনের একবেলা খাবারও কেনা সম্ভব ছিল না। কিন্তু কি এক অজানা তাড়নায় তিনি পকেট থেকে সবটুকু পয়সা বের করে সেই ফকিরের হাতে তুলে দিলেন। ফকির আব্দুল কুদ্দুসের চোখের দিকে তাকালেন। তার দৃষ্টিতে এক অপার্থিব প্রশান্তি ছিল। তুমি তোমার সর্বস্ব দিয়ে দিলে, এখন আমার কাছে কি কিছু চাইবে না? আব্দুল কুদ্দুসের চোখ দুটি জলে ভরে গেল। আমার কাছে যদি চাওয়ার মতো কিছু বেঁচে থাকত, তবে কি আমি এখানে থাকতাম? মেয়ের বিয়ের সময় সন্নিকটে, অথচ আমার হাত রিক্ত। শুধু একটি দোয়া চাই যা আপনার অন্তঃস্থল থেকে নির্গত হবে। ফকির আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে উচ্চকণ্ঠে বললেন, তোমার মর্যাদা ক্ষুণ্ণ হয়নি, আর পালনকর্তা কখনো আত্মমর্যাদাশীল বান্দাকে রিক্ত হাতে ফেরান না। তোমার রব তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কখনো প্রার্থনা করার সাহসও পাওনি। তিনি হয়তো পরীক্ষা করেন, কিন্তু তিনি কখনো অবিচার করেন না। এই কথা বলে ফকির দ্রুত প্রস্থান করলেন এবং নিমেষেই যেন কোথাও অদৃশ্য হয়ে গেলেন। আব্দুল কুদ্দুস কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন। বাড়ি ফিরে দেখলেন জয়নব দরজার কাছে বসে একাগ্রচিত্তে সেলাই কাজ করছে। সে হেসে বলল, আব্বাজি, আগামীকাল বিয়ের দিনক্ষণ নির্ধারণ করতে তারা আসছেন। আম্মা জানিয়েছেন আমাদের দয়ালু প্রতিবেশী হয়তো কিছু খাদ্যশস্যের ব্যবস্থা করে দেবেন, আর বিয়ের পোশাকটি আমি নিজেই সেলাই করে নেব। মা আমার, তুই তো এই অন্ধকার সংসারের একমাত্র প্রদীপ। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তোর জন্য অতি উত্তম কিছু ব্যবস্থা করে রেখেছেন। সেই রাতে আব্দুল কুদ্দুস প্রথমবারের মতো এক প্রশান্তির ঘুম ঘুমালেন। তার কানে তখনও সেই দরবেশের বাণী প্রতিধ্বনিত হচ্ছিল।
তোর রব তোকে এমন কিছু দেবেন যা তুই চাসনি কখনো। পরের দিন ভোরে জয়নব নামাজ শেষ করে ঘরদোর পরিষ্কার করছিল। এমন সময় দরজায় আগন্তুকের ডাক শোনা গেল। এটি কি আব্দুল কুদ্দুস সাহেবের বাড়ি? জি। আপনি কে? আমরা একটি সমাজসেবামূলক সংস্থা থেকে এসেছি। আমাদের কাছে খবর এসেছে যে এখানে এক পর্দানিসীন মেয়ের বিবাহ এবং তাদের কিছু সহযোগিতা প্রয়োজন। আমরা বিয়ের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও উপহার সামগ্রী নিয়ে এসেছি। অনুগ্রহ করে এই কাগজে একটি স্বাক্ষর করে দিন। জয়নবের চোখ দুটি বিস্ময় আর কৃতজ্ঞতায় ভিজে গেল। সে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। যে আসবাবপত্র একসময় নিছক আকাশকুসুম কল্পনা ছিল, আজ তা বাস্তবে তাদের আঙিনায় দাঁড়িয়ে। এখন শুধু জয়নবের বিদায় হওয়াটাই বাকি। উপহার নিয়ে আসা মানুষগুলো চলে গেলে জয়নব তখনও দরজার চৌকাঠে সিজদা বনত হয়েছিল। তার চোখ থেকে অঝরে অশ্রু ঝরছিল, আর জাবান দিয়ে কেবল একটি শব্দ বের হচ্ছিল, শুকরান ইয়া রব, শুকরান। সাফিয়া বেগম যখনই গায়েবী সাহায্যের কথা শুনলেন, তিনি তার শীর্ণ হাতে মেয়েকে পরম আদরে বুকে কেনে নিলেন। আমার কলিজার টুকরো মা, তোর এবার বিদায় হবে। আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেছেন, কিন্তু আমায় নিরাশ করেননি। কুদ্দুস, শুনতে পাচ্ছ তুমি? আব্দুল কুদ্দুস ছাদের দিকে তাকিয়ে নির্বাক হয়ে রইলেন। তার চোখ অশ্রুসিক্ত হলেও মুখাবয়বে এমন এক স্বর্গীয় আভা ছিল, যেন কয়েক দশকের পুঞ্জীভূত কষ্ট নিমেষেই উবে গেছে। আমি বলেছিলাম সাফিয়া, ধৈর্য ধরো। তার দরবারে ফয়সালা হতে হয়তো দেরি হতে পারে, কিন্তু বঞ্চনা বলে কিছু নেই। অবশেষে জুমার দিন বিয়ের তারিখ নির্ধারিত হল। সেই দিনটি ছিল অত্যন্ত বরকতময় ও পবিত্র। দিনগুলো দ্রুত কাটতে লাগল। যে ঘরে একসময় অন্নাভাব ছিল, আজ সেখানে আল্লাহর অশেষ বরকত বর্ষিত হচ্ছিল। ঘর ভর্তি বাসনকোসন, বিছানাপত্র, বিয়ের পোশাক আর সাজসজ্জার সামান্য সরঞ্জাম সবই সুশৃঙ্খলভাবে সাজানো ছিল। সেই দরবেশকে আর কখনো দেখা না গেলেও তার সেই দোয়া আব্দুল কুদ্দুসের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে রইল। বিয়ের মাহেন্দ্রক্ষণে জয়নব তার মায়ের সেই পুরনো চাদরটি বের করল, যা মা বহু বছর ধরে সযত্নে আগলে রেখেছিলেন। আম্মা, এটি তো আপনার খুব প্রিয় ছিল। এখন থেকে এটি তোর সম্পাদ মা। তুই তো আমার সারা জীবনের দোয়ার এক জীবন্ত প্রতিকৃতি। তোর ধৈর্যই আমাকে বার্ধক্যে বাঁচার রসদ জুগিয়েছে। জয়নবের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠলেও তার চোখ পানিতে ছলছল করছিল। সে অন্তরের অন্তঃস্থল থেকে বারবার বলছিল, হে আমার রব, তুমি সবকিছুকে কত সুন্দরভাবে সাজিয়ে দিলে। আমি তো কেবল তোমার সন্তুষ্টিটুকুই চেয়েছিলাম। বিয়ের পবিত্র আয়োজনটি অত্যন্ত সাদামাটাভাবে মহল্লার মসজিদে সম্পন্ন হল। ইমাম সাহেব খুতবায় যেন প্রতিটি বাক্য কেবল জয়নব এবং তার মা বাবার ধৈর্যের গুণকীর্তন করে বললেন, যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে শুভ সংবাদ। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই বিবাহ হল দুটি পুণ্যবান পরিবারের এক পবিত্র মিলন। বিদায়ের সেই মাহেন্দ্রক্ষণে আব্দুল কুদ্দুস মেয়ের হাতটি ধরে খুব মৃদু স্বরে বললেন, মা, তুই এখন থেকে অন্যের আমানত। তবে সারা জীবন মনে রেখিস যে রব আমাদের চরম অন্ধকার থেকে উদ্ধার করেছেন, তিনিই তোর চিরস্থায়ী আশ্রয়স্থল। তার ওপর অবিচল বিশ্বাস রাখিস, তিনি কখনোই তোকে বিপদে একলা ছাড়বেন না। জয়নব সজল চোখে মাথা নাড়ল এবং নিঃশব্দে নতুন গন্তব্যের দিকে পা বাড়াল। বাড়ি ফিরে সাফিয়া বেগম একলা ঘরে স্তব্ধ হয়ে বসে রইলেন। তার চোখ থেকে টপ টপ করে আনন্দাশ্রু পড়ছিল। আব্দুল কুদ্দুস তার পাশে বসে সান্ত্বনা দিয়ে বললেন, দেখলে সাফিয়া, আমরা আসলে কিছুই করিনি। সব কিছু আল্লাহ তাআলা নিজ কুদরতে সমাধান করেছেন। হ্যাঁ কুদ্দুস, আল্লাহর রহমতে বিলম্ব হতে পারে, কিন্তু তিনি কখনোই বান্দার বিশ্বাস ভঙ্গ করেন না। আমরা কেবল ধৈর্য ধরেছি, আর তিনি আমাদের কল্পনার অতীত প্রতিদান দিয়েছেন। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে হালকা বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল, যেন আসমান থেকে রহমত বর্ষিত হচ্ছে। আব্দুল কুদ্দুস আকাশের দিকে মুখ তুলে তাকালেন এবং তার মুখে কেবল এই প্রার্থনাটি উচ্চারিত হল, হে আল্লাহ, আমাদের মতো অধম বান্দাদের আরজিও যদি তুমি এভাবে কবুল করো, তবে তোমার ন্যায় বিচার নিয়ে পৃথিবীতে সন্দেহের কোনো অবকাশই নেই। সেই জরাজীর্ণ ঘরে এখন পরম শান্তি বিরাজ করছিল। দোয়ার কবুলিয়তের প্রতি তাদের অটল বিশ্বাস জন্মেছিল। চরম অভাব থাকলেও তাদের মনে আর কোনো অভিযোগ ছিল না, কারণ জয়নবের মা বাবা অনুধাবন করতে পেরেছিলেন যে জীবনের প্রকৃত শক্তি হল সাবর, দোয়া এবং আল্লাহর প্রতি অবিচল একিন। আজও যদি কেউ আব্দুল কুদ্দুসকে প্রশ্ন করে, বাবাজি, এতগুলো বছর অভাবের সাথে কিভাবে লড়াই করলেন, তবে তিনি কেবল মুচকি হেসে উত্তর দেন, আল্লাহর কাছে দেরি হতে পারে,
কিন্তু তিনি কখনোই তার বান্দাকে অন্ধকারে ফেলে রাখেন না। এই জীবনধর্মী গল্প আমাদের এই শিক্ষা দেয় যে বিপদ আপদ জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সাবার, ইস্তেকামাত এবং মহান রবের ওপর অটল বিশ্বাসী মানুষকে ঘোর অন্ধকার থেকে টেনে হিচড়ে আলোর পথে নিয়ে আসে। পার্থিব জগতের মানুষ হয়তো আপনাকে প্রত্যাখ্যান করতে পারে, প্রতিকূল সময় হয়তো আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, কিন্তু মহান আল্লাহ কখনোই তার ঈমানদার বান্দার হাত ছাড়েন না। প্রিয় দর্শক, যদি এই গল্পটি আপনার হৃদয়ে রেখাপাত করে থাকে, আপনার চোখকে সিক্ত করে থাকে এবং আপনার ঈমানকে আরও সুদৃঢ় করে থাকে, তাহলে MA স্টোরি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।